মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শনিবার, মানে হচ্ছে কর্পূর চেঞ্জ করার দিন। অবশ্যই কর্পূর চেঞ্জ করে নিন। গুড মর্নিং এভরিওয়ান। কালকে বসে বসে একটা গান দেখছিলাম, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের আপ মুঝে আচ্ছে লাগনে লাগে, এই একটা বইয়ের গান হচ্ছিল, বেশ ভালোই গানটা। তা তখন দেখছি আর আগের কথা মনে পড়ে যাচ্ছে, ওর সাথে সেবারে কি ঝগড়া হয়েছিল না কি হয়েছিল। আর আমি ওই বইটা দেখতে আমি চলে গেছি 4 বন্ধুর সাথে। আর গেছি এবারে এসে তো খুব মানে আমাকে তোড় নিচ্ছে, কোথায় গেছিলে। না, আমাকে বলেনি, লুকিয়ে রেখে দিয়েছে দুদিন পরে। তারপরে আমি যখন খবরটা লিক আউট হয়েছে যে 4 বন্ধুর সাথে গেছিল, ঠিক হয়েছে, আমাকে চিটিংবাজি করে গেছিল। আর ওই জন্য ছাতাটাকে না নিয়ে গেছিল, ছাতাটা ফেলে এসেছিল সুষমা হলে। এখনো বোধহয় ছাতাটা ওখানে আছে। না এখন আর নেই, এখন যে পেয়েছে সে হলিউড স্টারের পেয়েছে বলেই রেখে দেবে যদি জানতে পারে। তো যাই হোক, বইটা দেখে না, কালকে গানটা দেখে আবার সেই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। ওই গানটা আমার খুব ভালো লাগে, ঋত্বিক রোশন নাচছিল। অ্যাকচুয়ালি আমি ঋত্বিক রোশনের ফ্যান না, কিন্তু ওই গানটার সাথে আমি যেই বইটা দেখতে গেছি, বন্ধুরা তো জোর করে নিয়ে, তারপর মনে হচ্ছে কতক্ষণে ওর কাছে যাবো, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ ছাড়তো, হ্যাঁ চাপ, এনজয় কর, এখন এসছি এনজয় করছি। হ্যাঁ, তাই ওরা তো বুঝবে না আমার মনের ভেতর কি উথাল পাতাল চলছে, সেটা একমাত্র আমি আর বাবাই বুঝছি। নিজের বিবেক বলছে যে আমি ও চিট করে, তারপরে এসে বলছে আমাকে নাকি আমি চিটিংবাজি করে গেছি। হ্যাঁ, আচ্ছা যাবি যা, কোনো বাধা নেই, বলে যা, মিথ্যা কথা বলে যাওয়ার কি আছে, জানো আমি ওকে রাগে গেছি, রাগে।